সুমিত্রা, সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে দেখতে পুজোর 5টা দিন শেষ হয়ে এলো। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে নিয়ে আজকে মায়ের কৈলাসে ফেরার পালা। মায়ের বাড়ি আসার সময়টা যেমন আনন্দের, তেমনি মায়ের চলে যাওয়ার সময় মনটা ভারী হয়ে যায়। দশমী মানেই মন খারাপের পালা, আবার 1 বছরের অপেক্ষা। বিজয়া দশমী নিয়ে অনেক পৌরাণিক গল্প রয়েছে। কথিত আছে মহিষাসুরের সঙ্গে 9 দিন 9 রাত্রি যুদ্ধ করার পর 10ম দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেছিলেন দেবী দুর্গা। আবার পৌরাণিক মতে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসের শ্বশুর বাড়িতে ফিরে গিয়েছিলেন দেবী দুর্গা। সেই কারণে এই তিথিকে বিজয়া দশমী বলা হয়। এই নিয়ে আবার দ্বিমতও রয়েছে। শ্রী চণ্ডীর কাহিনী অনুসারে দেবী আবির্ভূত হন আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে, আর মহিষাসুরকে বধ করেন শুক্লা দশমীতে। তাই এই দশমীর দিনকে বিজয়া বলে চিহ্নিত করা হয়। হাজার ব্যাখ্যা এবং পৌরাণিক মতামত সবকিছুকে ছাপিয়ে গিয়ে বাঙালি কিন্তু মেতে ওঠে শুধুমাত্র দুর্গাপুজো নিয়ে। দশমী মানেই দুর্গাপুজোর অবসান। বিষাদের সুর বাজে সকলের মনে, বিসর্জনের বাজনা বাজে, মাঝে এবার যাওয়ার সাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে। এই কাজটা আমি ষষ্ঠীর দিন শুরু করেছিলাম, আর অষ্টমীর দিন এটা কমপ্লিট হয়েছে। এই কাজটা আমি বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের আদলে করার চেষ্টা করেছি। এই বছরই জানুয়ারিতে আমরা বিষ্ণুপুর বেড়াতে গিয়েছিলাম। সেখানে বিভিন্ন ধরনের পোড়ামাটির শিল্প দেখেছিলাম এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়েই আজকের এই কাজটি করার চেষ্টা করেছি। টেরাকোটা শিল্পীরা মূলত মাটির সঙ্গে খড়কুটো, তুষ প্রভৃতি মিশিয়ে কাদামাটি প্রস্তুত করে এবং সেই মাটি থেকেই মূর্তি, ভাস্কর্য প্রভৃতি তৈরি করে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে টেরাকোটা ভাস্কর্য তৈরি করা হয়। আমি আমার এই কাজে মাটির ব্যবহার করিনি, MDF বোর্ডের উপর মল্ডেড ক্লে দিয়ে আমি এই কাজটা করেছি। আমার তৈরি করা এই শিল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলকে আরও একবার শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।